আসসালামু আলাইকুম এভরিওয়ানস। আজকে ভোরবেলায় আমি রান্নাঘরে গেছিলাম, কারণ আমি 2টা হাঁস জবাই করছি। এখন আমার বড় আপু তো অসুস্থ। বড় আপু আপনাদের পায়ে এগুলো করতে পারে না। এর জন্য চিন্তা করলাম যে বড় আপুর জন্য কিছু হাঁসের মাংস আর কিছু রুটি নিয়ে যাবো। এই কারণে ভোর উঠছি। তো আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো রুটি বানানো শেষ, কারণ এক হাতের কাজ তো, সাহায্য করার মতো কেউ নেই। অনেকগুলো রুটি বেজেছি, এখন প্রায় খোলার দেওয়া শেষ। তারপরে আমি হাঁসের মাংসগুলা তাড়াতাড়ি বসাইছি, হাঁসের মাংস প্রায় আমার হয়ে গেছে। তো এখন আমি হাঁসের মাংসগুলো একটু গরম করে নেব, রুটি ছাকানোর পরে আমি হাঁসের মাংস গরম করে নেব। আসলে আমি জানি না আমার মতো কে কে বড় বোনকে এত আদর এত ভালোবাসেন, তা আমি বলতে পারি না। কারণ আমার আপুর যখন সুস্থ ছিল তখন আমার আপুর পুকুর থেকে মাছ ধরলে আমার আপু কখনো একা একা খেত না, আমার জন্য ফোন করতো যে তুমি চলে আসো, আমাদের পুকুরে মাছ ধরছে। তারপর যখন আমার আপু হাঁস পালতো তখনও একই কাজ করতো, যে আমি হাঁস জবা করছি বা আমি মোরগ জবা করছি বা আমাদের অন্য কোনো উৎসব আছে, সবগুলো আমার আপুর সাথে আমি থাকতে হতো। না হয় আমার আপু হয়তো বা খাওয়া দাওয়া ঠিকমতো হতো না বা চেঁচামেচি করতো। কিন্তু আজ মনে হয় ওই আপু আমি হারাই ফেলেছি। আজকে মনে হয় আমি ওই আপু হারাই ফেলেছি। কেন না জানেন? কারণ আমার আপু একটা বেবি হওয়ার পর থেকে ওনার মানসিক ডিপ্রেশনের সমস্যা হয়ে গেছে, এই জন্য। তো আমি এখন আবার হাঁসের মাংসগুলো একটু গরম করে নিতেছি। যদি সকাল সকাল ওদের বাড়িতে না যায় তাহলে হয়তো বা ওরা সকালের নাস্তাগুলো সেরে নেবে। এর জন্য আমি সকাল সকাল এগুলো সব করে নিচ্ছি। তো কি করবো, আমার তো যাওয়ার মতো কেউ নাই, একটু দূরে আছে। আমি এখন বাটিতে সবগুলো নিতেছি, নেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে বাইর হয়ে যাবো। আবার সকাল সকাল যাওয়ার পরে প্রায় 10 মিনিটও হয়তো বা বসতে পারবো না, কারণ চলে আসতে হবে। কারণ আমার তো ছোটো বাচ্চা আছে বাসায়, আমি একাই এত দূর থেকে এত দূরে পাই, আমাদের এখান থেকে রিক্সা ভাড়া 50 টাকা। তো আমি এত দূরে যাইতে হবে। তো আমার বোনের মেয়ে আবার অনেকে, বোনের মেয়ে একটা আছে, ও কিন্তু হাড্ডি পছন্দ করে। এই জন্য কিছু হাড্ডি নিয়েছি, ওর জন্য কিছু মাংস নিয়েছি। আমার ভাই কিন্তু আবার ঝাল একটু কম খায়, এই কারণে ঝাল একটু কমাই দিছি ভাইয়ের জন্য। তো এখন আমার কাজ শেষ সম্পূর্ণ, আমি চলে যাবো আপুদের বাসায়। তো একটা কথা কি আমি হয়তো বা বলতে পারি না, যদি আপনাদের কারো জানার মতো যে এমন মানসিক ডাক্তার যদি অবশ্যই ভালো থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমার কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটাও কেমন হয়েছে যাদের বড় আপু আছে তারাই বলতে পারবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কারণ একটা ভিডিও করতে অনেকের অনেক সমস্যা হয়। এটা হচ্ছে নারকেলের জিরা আমার বোনের মেয়ের জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।